সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছেন যে সমস্ত পূজা মণ্ডপ কন্টেইনমেন্ট জোন, যেখানে সাধারণ দর্শনার্থী যারা আছেন তারা সেই মণ্ডপে প্রবেশ করে প্রতিমা দর্শন বা প্যান্ডেল দর্শন বা প্যান্ডেল হপিংয়ের যে ব্যাপারটা সেইটা তারা করতে পারবেন না। একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবং সারা রাজ্যে তথা সারা দেশে নজর ছিল এই জনস্বার্থ মামলার কী রায় দেন মহামান্য কলকাতা হাইকোর্ট তার দিকে। এবং আজকে সকালেই আমরা যে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ দেখতে পেয়েছি, তাতে দেখতে পেয়েছি যে তখনই কিন্তু বিচারপতি বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকটা পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার জন্য তারা পর্যবেক্ষণ দিয়েছিলেন। কারণ 2.5 থেকে 3 লক্ষ বা আরও বেশি জনসংখ্যাকে মাত্র 30 থেকে 35,000 পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কার্যত যে কথাটা আগেই ইঙ্গিত দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেই ইঙ্গিতটাই কিন্তু বাস্তবায়ন ঘটল। এখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখে নেওয়া তারা এই রায়কে কীভাবে দেখছেন, তারা এই রায়কে স্বাগত জানাচ্ছেন নাকি তাদের প্রতিক্রিয়া কী। দেখুন, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাইছি, জানতে চাইছি তাদের প্রতিক্রিয়া কী, কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বিষয়টা নিয়ে এড়িয়ে যাচ্ছেন বা তারা কিন্তু কথা বলতে চাইছেন না। অনেকেই মনে করছেন যে বিষয়টা স্পষ্টত সবে আদালত রায় দিয়েছে, এখানে কোভিড বা করোনার মতো একটা সংক্রমণের বিষয় জড়িয়ে রয়েছে। আপনাকে দাঁড় করাবো, একটু কথা বলবো। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের যে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ তারা যেটা রায় দিয়েছেন যে দর্শনার্থীরা পূজা মণ্ডপে প্রবেশ করতে পারবেন না, সেখানে তারা ঠাকুর দেখতে পারবেন না। একজন সাধারণ দর্শনার্থী হিসাবে ব্যাপারটাকে আপনারা কীভাবে নিচ্ছেন? যে প্রতিমা তো দর্শন করতে হবে, যে প্রতিমা না দর্শন করতে হবে। তার মানে হাইকোর্টের যে রায়টা দেওয়া হয়েছে আজকে সেই রায়টাকে আপনারা মানছেন না? মানে হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করেই আপনারা পুজো মণ্ডপে যাবেন? পূজা মণ্ডপে বাইরে থেকে দর্শন করবে একদম। আমার তো মনে হয় আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমি জানি না কেন এটা আমাদের সিএম করছেন, হ্যাঁ সব জায়গায় গিয়ে চিঠে কাটছেন, আই ডোন্ট নো। ভীষণভাবে এটা বন্ধ করা উচিত। ওনার কাছে যদি ভোটের রাজনীতি বড় হয় আমাদের জীবনের থেকে, তাহলে আমার কাছে বড় নেই। আমি হেল্পলেস, আমাকে বলতে বললেন, আমি সত্যি কথা বললাম, এই জন্য যা হয়। আজকে হাইকোর্টের যে রায় সেই রায়কে কি স্বাগত জানাচ্ছেন? 100 বার সাংঘাতিক রকম। এটা কেন হবে? কারণ দেখুন, গ্রাম থেকে লোক আসবেই, তারা তো এতটা শিক্ষিত নয়, মাছ ছাড়া চলবেই। দেখুন আপনি, সাধারণ মাছ ছাড়া চলছে। আর কতজনকে আপনি কন্ট্রোল করবেন? পুলিশ দিয়ে এই দিয়ে কতজনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমার হোর্ডিং হবে, আমার ভোটের রাজনীতি হবে, সেই জন্য আমি সবাইকে ছেড়ে দেবো, পুজো দেখুন, তারপরে যা হয় তারা বোঝ। আই ডোন্ট থিঙ্ক সো, এটা ঠিক করছেন না। এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে আমরা যেটা বলতে পারি, দেখুন সব জায়গাতেই তো আমাদের প্রবলেম হচ্ছে, আমরা পীরবাবুদেরও একই অসুবিধা হচ্ছে, সব কিছুই হচ্ছে। তাহলে এখন শুধু একটা এন্টারটেনমেন্ট, তার জন্য তো সমস্ত কিছু ছেড়ে দেওয়া যায় না। এতদিনের এই 6 মাস 8 মাস ধরুন আমরা যেভাবে কাটিয়েছি, সেটাকে আমার মনে হয় ঠিকই আছে। চূড়ান্তকারী রায় কলকাতা হাইকোর্টের সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পূজা মণ্ডপগুলিতে এরা সকালে পাওয়া গেছিল, যারা পর্যবেক্ষণ দিয়েছিলেন যে কন্টেইনমেন্ট জোন করার কথা ভাবনা চিন্তা করছে মহামান্য বন্দ্যোপাধ্যায় ডিভিশন। এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়ে গেছি প্রথম আইনজীবী সত্যশ্রী চট্টোপাধ্যায়কে। সত্যজিবাবুর কাছ থেকে জেনে নেব ঠিক আপনারা কলকাতা হাইকোর্ট ঠিক কী রায় দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজকে যে কতগুলি পয়েন্টে রায় দিয়েছেন, 1 নম্বর ডিরেকশন সমস্ত জোন, সমস্ত প্যান্ডেল সেগুলি হয়ে যাচ্ছে হচ্ছে যে নো এন্ট্রি জোন, অর্থাৎ প্যান্ডেলের মধ্যে কেউ যেতে পারবেন না। প্যান্ডেলের বাইরে 5 মিটার এবং 10 মিটার এলাকা, প্যান্ডেলের এক্সট্রিম পয়েন্ট থেকে 5 এবং 10 মিটার সেটাকে খালি রেখে সেখানে একটা ব্যারিকেড করতে হবে। সেই ব্যারিকেডের ভিতরে কেউ আসতে পারবে না, এতে ভিড়টা খানিকটা ডিসকারেজ হয়। নাম্বার 2 যেটা বলেছেন, পূজা অর্চনার জন্য কয়েকজন মানুষকে লাগে, সেক্ষেত্রেও সংখ্যাটা লিমিটেড করেছেন। প্যান্ডেলের ভিতরে ছোট প্যান্ডেল হলে সেখানে 15 জন, বড় প্যান্ডেলের ক্ষেত্রে 25 জন। এই তালিকাটা নির্দিষ্ট করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। প্রশাসন এই তালিকাকে অল্টার করা যাবে না, তারাই ঢুকতে পারবেন, তাদের বাইরে কেউ ঢুকতে পারবেন। এটা হচ্ছে আজকের রায়ের মূল নির্দেশ। এছাড়া কতগুলি অবজারভেশন জাস্টিস ব্যানার্জি করেছেন। যেমন একটা জায়গায় তিনি বলেছেন যে আমরা এই পরিস্থিতিতে যে সেলিব্রেশন, আমার একটা উৎসব করার অধিকার, সেটা কতটা থাকতে পারে। সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর বাচ্চারা আজকে স্কুলে যেতে পারছে না, প্রচুর ছেলেমেয়েরা হায়ার স্টাডিজ দেখেছে, বছর লস করছে। সেক্ষেত্রে এই সেলিব্রেশনটা রেস্ট্রিকশন তো হতেই পারে। আর রেস্ট্রিকশনটা হচ্ছে তো আমার ফিউচার আতঙ্কের জন্য,
যাতে এরপর পুজোর পরে যাতে ডাক্তারবাবুরা যেটা বলছে যে আজকে অতিমারি যে আকার নেবে পুজোর পরে, এটা যদি ডাক্তারবাবুদের আশঙ্কা হয় তাহলে আমরা এইরকম একটা পরিস্থিতিতে ডাক্তারবাবুদের কথা শুনবো নাকি ডাক্তারবাবুদের কথা ছাড়া বাকিদের কথা শুনবো? ডাক্তারবাবুদের কথাটা আমাদের শুনতে হবে। ডাক্তারবাবুরা বলছেন যে এরপরে অতিমারি আকার নেবে, তখন আবার একটা লকডাউন হলে ভালো হবে। তখন তো লকডাউন ছাড়ার কোনো মেশিন নেই, মানে দীর্ঘমেয়াদী একটা ভবিষ্যতের দিকে তাকেই তো মামলা। আজকে দাঁড়িয়ে আজকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যেটা হবার আগে আমি তো ঠিক করবো নাকি হবার পর আবার লকডাউন করবো, আবার 3 মাস ধরে মানুষকে এরকম অবস্থায় পড়তে হবে। এইটাই হচ্ছে মূল নির্দেশ। মানে এক্ষেত্রে কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের ক্ষেত্রে মানে এটা বেশ একটা অপরাধী জায়গা? আমি স্বস্তি অস্বস্তির কথা বলবো না দিদি, দুটো জিনিস দেখুন। আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও ভার্চুয়াল মোডটিকে অ্যাডপ্ট করে ইনগ্রেশন করছেন। তিনি যেখানে যাচ্ছেন লোকজন থাকছে, তাহলে আমি জানি তিনি সেটাই প্রমোট করতে চাইছেন। তিনি যখন কিছু করেন সেটা তিনি একার জন্য করেন না, তিনি সবাই সেটাকে ফলো করবে সেটাই চান, তাই তো? এটা রাজনীতিবিদের কাজ, স্টেটসম্যানের কাজ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এটা করছেন তাহলে আমরা ধরেই নেবো যে উনি আমাদের শিক্ষাটাই দিচ্ছেন, উনিও সেই কথাটা বলছেন, তাহলে মানুষও সেটা করুন। কলকাতা হাইকোর্টের কার্যত যুগান্তকারী রায়, দর্শনার্থীরা পূজা মণ্ডপে প্রবেশ করতে পারবেন না, করা যাবে না প্যান্ডেল হপিং বা ঘুরে ঘুরে ঠাকুর দেখা। মাত্র 25 জন, খুব বেশি হলে যারা আয়োজক রয়েছেন তারাই মণ্ডপে প্রবেশাধিকার পাবেন। করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে মৃত্যুর হার, যেভাবে বাড়ছে প্রতিদিন সংক্রমিতের হার, অ্যাক্টিভ আক্রান্তের হার, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের এই যুগান্তকারী রায়, এই রায় যে আসতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু আজকে সকালে অর্থাৎ সোমবার সকালেই মিলেছিল। তারই কার্যত প্রতিফলন দেখা গেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায়টি। স্বরাজ বার্তার ক্যামেরায় সাধারণ মানুষের মুখোমুখি হয়েছিলাম আমরা। অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের মতো করে। কেউ স্বাগত জানিয়েছেন, কেউ বলছেন কার্যত ভোটের রাজনীতি, দুর্গাপুজোর মঞ্চটাকে ভোট রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছিল, তাদের আরও সংক্রমণ বাড়ত মৃত্যুর আশঙ্কা। সেদিক থেকে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছেন আর ঠিকই করেছেন। কেউ আবার বলছেন না, একটু এতটা কড়াকড়ি না করলেই ভালো হতো। কার্যত মিশ্র প্রতিক্রিয়া উঠে এলো আমাদের ক্যামেরায়। তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা লাহিড়ী রিপোর্ট, কলকাতা হাইকোর্ট, কলকাতা।